রাজনীতিতে কে কখন আসলে ক্ষমতায় আসে আমরা বললে বাংলাদেশে তো রাজনৈতিক দলগুলো এটা পরিবার কেন্দ্রিক। তো শেখ হাসিনা, আমি বারবার বলছি, শেখ হাসিনা যদি তার এই দলটাকে চান তাহলে তার উচিত হবে তার পরিবারের লোকদের থেকে এই দলটাকে দূরে রাখা। কারণ শেখ পরিবারের লোক, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়া বা যেটা ওনারা পালিয়ে যাওয়া বলতে চান না, যখনই ওনারা মনে করেন ক্ষমতা থেকে সরে গেলেন, তখন কি দাঁড়ালো? তার পরিবারের, শেখ পরিবারের লোকগুলোই সবচেয়ে সবার আগে চলে গেছে এই দলটাকে ফেলে দিয়ে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যত অভিযোগ আছে শেখ পরিবারের লোকজনের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ। যে এই লোকগুলো যদি আবার ক্ষমতায় আসতে চাইবে শেখ হাসিনার সঙ্গে, এটা তো সাধারণ মানুষ মেনে নেবে না, এবং তার দলের নেতাকর্মীরাও মেনে নেবে না। তার দলের নেতাকর্মীদের মনোভাব আমি দেখেছি, তারা শেখ হাসিনার ব্যাপারে আপোষহীন, যে তাকে চায়, কিন্তু শেখ পরিবারের কাউকে তারা চায় না। তো শেখ হাসিনা যদি এটা উপলব্ধি করেন তাহলে নতুন প্রজন্মের হাতে উনি এই দলটাকে দিয়ে যেতে পারেন। কারণ এই দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত, কারণ এই দল বাংলাদেশ প্রতিষ্ঠাতার সাথে সম্পর্ক। এর সম্ভাবনা কোনোদিনও শেষ হবে না। একে ঘায়েল করে দেওয়া, ওই যে ও বলছে যে ওটা মুসলিম লীগ হয়ে যাবে, আমি পার্সোনালি মনে করি না। কারণ এর সমর্থক সংখ্যা এত বেশি যে মুসলিম লীগ এই তো দুই দেশের কেন্দ্রিক ছিল না, পাকিস্তান এই দেশে। আসলে কি হতে পারে? এটা 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 নতুন প্রজন্মের হাতে আসবে। এবং এটা দলের মধ্যে, তার দলে কি দুই চারটা ভালো মানুষ নাই? তার দলে যেসবগুলো ক্রিমিনাল ছিল, ওনার তো উচিত ওই সমস্ত ক্রিমিনালগুলোর এখনই পরিত্যাগ করা। এই যে বলতেছে রিগ্রেট করে না, এটা সত্য, ওনার তো রিগ্রেট করা উচিত। যার তার দলে যে সমস্ত রিগ্রেট তো আপনার শেখ হাসিনার মধ্যেও নাই, তিনি তো বলছে আই ডোন্ট কেয়ার, তিনি এটার ব্যাপারে না, আমি সার্বিকভাবে বলতেছি না। তিনি রিসেন্টলি একটুখানি করছিলেন একটা বিদেশি ইয়ের সাথে, যে আমাদের যদি কিছু হয়ে থাকে তাহলে এরকম। কিন্তু কথা হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে হওয়া উচিত। যেটাই হোক, ওই জামাত স্টাইলে চাইলে হবে না। যে জামাত ইসলামীও বলতেছে যে আমরা দুঃখিত অমুক তমুক, কিন্তু রেজুলেশন নিয়ে কিছু কয় না। তো জামাত যেভাবে রেজুলেশন নিয়ে না নিয়েও যে বাংলাদেশের রাজনীতিতে এখন খুব প্রভাবশালী হিসাবে আছে, নির্বাচন করতে চাচ্ছে, তাদেরও কোনো বিচার হয় না। তো আওয়ামী লীগ এগুলো তো দেখতেছে, এদেশের মানুষ কি দেখে, যে অতীতে বিচার হয়েছে কিনা। স্বাধীনতা বিরোধী যারা, যুদ্ধ অপরাধী যারা, তারা রাজনীতি করছে, তারা সগৌরবে আছে। আর তারা যদি গণহত্যার জন্য অভিযুক্ত হয়ে থাকে, আমরাও যদি গণহত্যার জন্য অভিযোগ, তাহলে ইকুয়াল ট্রিটমেন্ট হতে হবে। তো সেই কারণে হয়তো তারাও করে না।